আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ইসলামী পথের দর্শক মণ্ডলীরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবতরণের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন এটি প্রতিষ্ঠা করতে হলে তার পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বর বিতধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে নিজ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর মুসলিম হন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তার গড়েই প্রতিপালিত কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশীয় বৈশিষ্ট্য ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কোনো লোকেই তার আদেশ মেনে নেয়নি। এই সভায় শুধু একজন ইসলাম গ্রহণ করেন, সে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তিনি প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচার কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে প্রকাশ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। এই ধরনের ইসলাম প্রচারের সূচনাটা বেশ নাটকীয় ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তিনার বিরুদ্ধে ক্ষেপে যান এবং এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অত্যাচার শুরু হয়। বিরোধীবাদীরা কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথম উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি হয়। এরপর অপপ্রচার, কুতর্ক এবং যুক্তি। এক সময় ইসলামী আন্দোলনকে সহায়হীন করার প্রচেষ্টা শুরু হয়, যাকে সফল করার জন্য একটি নেতিবাচক ফ্রন্ট গড়ে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অশ্লীল গান বাজনার ফ্রন্ট। এমনকি এক পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষের প্রচেষ্টা চালায় কুরাইশরা। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল নিজের মতন ইসলাম পালন করা। সেক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ার হিজরত করতে পাঠান। সেখানে থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ায় ইসমত নাজাশির কারণে তা সফল হয়নি। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতো যেন আবু জাহেল বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় হতে যে কোনো একজন ইসলাম গ্রহণ করে। তার এই ইচ্ছা এতে পূর্ণতা লাভ করেন। আর সমাজে উমরের বিশেষ প্রভাব থাকার কারণে তার ইসলাম গ্রহণ
ইসলাম প্রচারের খানিকটা সহজ করছিল, যদিও কঠিন অংশটি তখনও মধ্য বলে বিবেচিত হচ্ছিল। এরপর এক সময় নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবে মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। এভাবেই ইসলাম যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারী সহ গোটা বনু হাশিম গোত্রকে একগরে ও আটক করে। 3 বছর আটক থাকার পর তারা মুক্তি পায়। কিন্তু মুক্তির পরের বছরটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুঃখের বছর, কারণ এই বছরে খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও চাচা আবু তালিব মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলাম প্রচারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান। অবশ্য তায়েফ গমনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান ও উপহাসের শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দেয়। তারা ইট প্রস্তরের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়, কিন্তু তবু তিনি হাল ছাড়েননি। নব নব সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। এমন সময়ে কিছু শুভ ঘটনা ঘটে ইসলামের ভাষ্যমতে। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে 620 সাল মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যান। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নাম পরিচিত। কথিত আছে মসজিদুল আকসা থেকে তিনি একটি বিশেষ যানে করে উদ্যারোহণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। এই জাগ্রতরারে ইতিহাসে মেরাজ নামে পরিচিত। এই সম্পূর্ণ মাত্রার সময়ে পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয়নি বলে বলা হচ্ছে।